বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ভারতের এমন একটি মন্দিরের ব্যাপারে বলতে চলেছি যেটা প্রথমে একটি ছোট পাথরের উপরে অবস্থিত ছিল, কিন্তু ধীরে ধীরে পাথরটির আকার রহস্যজনকভাবে কি করে বেড়ে গেল তা কেউ জানে না। আর এখন এই মন্দিরটিকে কিছুটা এইরকম দেখতে লাগে। প্রথমের কিছুদিন তো ভক্তরা সহজেই এই মন্দিরটিতে পুজো পাঠ করতে পারত, কিন্তু এখন এই পর্বতের উপরে না কেউ উঠতে পারে আর না কেউ এই মন্দিরে পূজা পাঠ করতে পারে। এই পাথরের বৃদ্ধি আজও থামেনি, যার কারণে এই পাথরটি আকারে আজও বেড়েই চলেছে। এর পিছনের রহস্য সবাইকে অবাক আর চিন্তায় ফেলেছে যে এমন কি হলো যার কারণে মন্দিরটি মানুষের নাগাল থেকে এত দূরে চলে গেছে। এই মন্দিরে কোন ভগবান রয়েছেন এবং কি এর পিছনেকার সম্পূর্ণ রহস্য, এই সমস্ত তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। বন্দেলখণ্ডের ছাতরপুর জেলায় একটি ভীষণই রহস্যময় মন্দির রয়েছে, যেটা আবাদ মাতার মন্দির হিসেবে পরিচিত। 850 বছর পুরনো এই মন্দিরটির প্রতি মানুষের আস্থা এতটাই বেশি যে মনে করা হয় এখানে আসা মাত্রই মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই মন্দিরটির নিচে মন্দির থেকে সামান্য একটু বড় একটা পাথর রয়েছে। কিছু সময় আগে পর্যন্ত এটা সামান্য একটুই উঁচু ছিল, কিন্তু ধীরে ধীরে এর আকৃতি বাড়তে বাড়তে আজ প্রায় এটা 70 ফুটের কাছে পৌঁছে গেছে। তবে বলা হয় যে এই পাথরটিকে ছোঁয়া মাত্রই নিঃসন্তানদের সন্তান প্রাপ্তি হয়। লোকেরা এই পাথরটির কানেকশন ভগবান শিবের সাথে করে থাকেন, কারণ সবাই বলে যে প্রত্যেক শিবরাত্রির দিন এই পাথরটির সাইজ এক তিলের আকৃতির সমান বেড়ে যায়। মনে করা হয় যে আভাওদল এই মন্দিরটিকে তৈরি করেছিলেন একদিন মধুবা থেকে মাধোগড় যাওয়ার সময়। যখন তারা এখানে এসে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছিল। তারা এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, আর প্রত্যেক দিনের মতো যখন তারা রাতে তাদের আরাধ্য দেবীকে অনুসরণ করছিল তখন দেবী মাতা তাদের দর্শন দেয়। এই জন্যই তারা এখানে মাতার একটি মন্দির বানায়, আর এটা আবাদ মাতার নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। ঘন জঙ্গলের মধ্যে মন্দিরটি হওয়ার কারণে মানুষের আসা যাওয়া এখানে খুবই কম হতো, আর আস্তে আস্তে মন্দিরটির ব্যাপারে লোকেরা প্রায় ভুলেই যায়। তারপর চন্দেল শাসনকালের সময় তাদের লড়াকু সর্দার এখানে এসে রাস্তা হারিয়ে ফেলেন। তারপর তিনি এখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। তিনি এখানে একটি অদ্ভুত শক্তিকে অনুভব করেন। তিনি এটার ব্যাপারে সন্ধান করেন আর সেখানে দেবী মাতার একটি মন্দির খুঁজে পান। প্রাচীন সময়কালে এই পাথরটির উপরে একটি মাঠিয়া বানানো হয়েছিল, যেখানে কোনো সময় দেবী মাতার একটি মূর্তি রাখা থাকতো। তারপর মূর্তিটিকে নিচে স্থাপিত করা হয় আর সেখানে একটি মন্দিরও বানানো হয়। বলা হয় যে মন্দির বানানোর আগে পাথরটি খুব তাড়াতাড়ি বেড়ে যেত, কিন্তু এখনকার সময়ে এটি বছরে কেবলমাত্র একটি তিলের সমানই বেড়ে থাকে। মনে করা হয় যে কোনো ভক্ত যদি এই পাথরটিকে ছুঁয়ে পুরো শ্রদ্ধার সাথে কিছু চায় তাহলে তার আশা অবশ্যই পূরণ হয়। কিন্তু এই পাথরটির গায়ে হাত রাখার একটি আলাদা নিয়ম রয়েছে। প্রথমে পাথরটির গায়ে হাত উল্টো রেখে প্রার্থনা করতে হয়, তারপর প্রার্থনা শেষ হলে হাত সোজা করে দেবী মাতাকে ধন্যবাদ জানাতে হয়। আবাদ মাতার মন্দিরে পৌঁছানোর জন্য কমপক্ষে 50টি সিঁড়ি চড়তে হয়। নবরাত্রির দিনগুলিতে ভক্তরা দূর দূরান্ত থেকে নিজের প্রার্থনা নিয়ে এখানে মাতার মন্দিরে এসে উপস্থিত হয়, আর এখানে প্রত্যেক বৈশাখ মাসে এক বিশাল বড় মেলার আয়োজন করা হয়, যেটা 15 দিন ধরে চলে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। এই রকম ইন্টারেস্টিং আর আননোন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।